কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ভুবন তীর্থ কমিটির সভাপতি সোমেন দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন কয়েকজন ব্যবসায়ী। সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বুধবার আমরাঘাটে একত্রিত হয়ে প্রতিবাদ জানালেন তীর্থস্থানের বেশ কয়েকজন ব্যবসায়ী। তাদের বক্তব্য, বহু বছর ধরেই তারা ভুবন তীর্থে ব্যবসা করে আসছেন এবং সোমেন দাস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। তীর্থস্থানের পরিবেশ উন্নয়ন, ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সুবিধার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তারা। ব্যবসায়ীদের আরও বক্তব্য, মাত্র ২-৩ জন ব্যবসায়ী কেন এমন অভিযোগ তুলছেন তা তাদের বোধগম্য নয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে উপযুক্ত তদন্তেরও দাবি জানান তারা। এদিন ব্যবসায়ীরা স্পষ্ট করে জানান, ভুবন তীর্থের উন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই একসঙ্গে কাজ করতে চান এবং অযথা অভিযোগ তুলে তীর্থস্থানের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান জানান। সব মিলিয়ে ভুবন তীর্থকে কেন্দ্র করে ওঠা অভিযোগের মাঝে অধিকাংশ ব্যবসায়ী সভাপতি সোমেন দাসের পক্ষে অবস্থান নিয়ে তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের দাবি তুলেছেন। যত দোকানদার যায় আরাম পায়। এর মধ্যে দেখা যায় ৩ জন মানুষ, তারা কিটা যে দুঃখ পাইলো তারাও জানে। তারা তো এখন দেখা যায় মোবাইলে তারা ভিডিও ছাড়ি দিল, সময় হাঁকে পয়সা লইলে তারা, সময় হাঁকে জল দিছিলে তারা, জলস ট্যাঙ্ক বানাইলে তারা, ল্যাট্রিনও গেলে ৩০ টাকা লইলাই, বড় বড় জলস ট্যাঙ্ক ভরে লাইন। তাই কিন্তু এটা যাত্রী কলাই ঘরটা বুঝছেন। হইলে ওই যে ২-৩ জন দোকানদার আছেন, এরা মনে করেন সোমেন কাকে পয়সা লুটিয়ে হারিলি। আমার আর সোমেন কাকে দেখো রতন, তুমি যাও গিয়া জল, তুমি আগে আইসো, তুমি জল স্টক করতে, তুমি যাও জন্নাথ, যাও জল লাইন করো। তুমি যদি তোমার দেখা দেখি মানুষ আরো যাইব জন্নাথ, তুমি জল কইবার দিকে জল কম আছে, তোমরা দিকে তুমি জলটা নিও না। আমি গেছি 15 দিন আগে গিয়া জল স্টক করছি। আমার জল স্টক করা দেখিয়া দেখা যায় এখন মানুষের জলিয়া মরি যা গিয়া সুমনে তারে চার্জ দিলাই, যে সুমেনে তার কাছে পয়সা খাইলে, যে তারে জল দিলেছে। সুমেন খাইতে চাই না, জলের পয়সা নিলেন না। তাই না নিয়া তাই এখন কতটুক তাই বদনাম ফোড়েন কিয় লাগে। এই বদনাম ফোড়ার কারণে আমার আমি একটাও দুঃখিত, তার সুবিচার তার পাইতাম। রূপন দাস। তো কথা হলো যে দেখো, আমি এলাম নতুন, ঠিক আছে। আজকে 2 বছর থেকে দোকানদারি করলাম। 2 বছর থেকে যে আমি দোকানদারি গেছি, গত বছর এক বিটাত বইছি, এই বছর নতুন আর এক বিটাত বইছি। বয়ার সত্ত্বেও আমি হাকুরে কইছি যে হাকু আমি এরকম এই জায়গায় বইতাম, তাই আমারে কইছেন বই যাও। এর আগেই দেখছি আমি ভুবন গেছি, দোকানদারি হইলে দোকান বানানির পরে দোকান ভাঙ্গা হয়েছে, আগে যারা কমিটি আসলো। কিন্তু তাই যতদিন থেকে আছে, যে মানে অতদিন থেকে আজকে পর্যন্ত পাইছি না যে এরকম কোনো বেজাল হইতে। তাও আমরা ঘর বানাইছি প্রায় 15 দিন আগে গিয়া, ঘর বানাইছি, জল স্টক করছি, এভরিথিং আমরা খাওয়া দিয়েছে। আর দেখো, যারা যে অভিযোগ উঠাইছে শোনা গেছে, এই যে অভিযোগের কারণে মানে আমি একটাই কথা খুঁজতে চাইব যে তারা মেলার 2 দিন আগে গেছে। 2 দিন আগে গিয়া চাইছে গীতা যে তারা মানে জিনিসটা শূন্য করে লিত, উফরে করতো। তাও তো এত উফরে গিয়া নিচে চলে 1500 টাকা ঘন্টা, এই জায়গা তাই খালি 500 টাকা করে লইছে তেল খরচ। তোমরা তেল খরচটা দাও, তোমরা ভিটামিন বার করে দিয়া। হ্যাঁ, কেউ দিছে না, খালি মনে হয় একজনে মনে হয় দিছে, আর কেউ দিছে না। অতটুকু করা সত্ত্বেও যদি তার উপরে বদনাম হয়, তো এটা উচিত না, অন্যায় দিছে। আর এই অন্যায় সুবিচার আমরা লাগে। আমার নাম অনিন্দ্র দাস। ভুবন তীর্থের সোমেন দাসের বিরুদ্ধে যে অভিযোগ আইছে, আমরাও দোকানদার, এখানে যতজন বইছি আমরা সবই দোকানদার। আমি প্রায় বেশি দিন হয়েছে না, 1995 ইংরেজির থেকে আমি এখানে ভুবন দোকানদারি করি। এর আগেও বহু দোকানদার তারা দোকানদারি করছে। কিন্তু ভুবন তীর্থের এখন 2016 থেকে যে উন্নয়ন, আমরা সোমেন দাস প্রেসিডেন্ট হওয়ার পরে যে উন্নয়নের চিন্তাধারা আইছে, এটা খুব ভালো চিন্তাধারা। আজকে দেখুন এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা আজকে গাড়ি যার সোমেন দাসের কারণে, আর হরিমল শুক্লবৈদ্যর দৌলতে যার আমরা ভুবন ফাড়া গাড়ি। তো তখন হিমন্ত বিশ্ব শর্মা কোনো মন্ত্রী মিনিস্টার এই কারণে আনা গেছে না, আগে কত কমিটি গেছেন, এই সমস্ত চিন্তাধারা করছে। আজকে এই তীর্থটারে উন্নত করার লাগি তারা খুব মানে জোরদার দিছে। এই জোরদার দেওয়ার পরে আমরা দোকানদার যারা আছে, আমরা তো এখানে কেউ এই চেষ্টা জানিয়ার না, কিন্তু তারা আমরা আরো সহযোগিতা এই বছর বেজান দিছে। এখানে জলের শর্ট আছে, জল নিয়ে কিছু মাথায় গেছে, জলের সুবিধা তাই দিছে। দেওয়ার পরে তাই কিন্তু তোমার দোকানও নিয়ে জল উঠে দিত নি। এখন যখন আমরা অত বছর থেকে আসি, ওই যে যারা যেন কমপ্লেন দিছিল, তারা তীর্থস্থান যাত্রীগুলোর কোনো চিন্তাধারা আছে। আর আমরা চিন্তা করছিলাম যে সব দোকানদারে যদি আমরা একটু চেষ্টা করি, কিন্তু সব দোকানদারে তো এখানে করা যায় না, সব স্বার্থের ব্যাপার, সব স্বার্থত গেলাম। মিটিং ডাকলেও তো সব উপস্থিত হই না, মিটিংয়ের সময় সব উপস্থিত হই না, এর ঘরেও বিটা কাটাইয়া দিছ।
জেসিবি উঠাই যাইবা শহরে তাই তার 40-50 হাজার টাকা খরচ 1 টাকা কেউ দিছে না কিন্তু উল্টা মাধ্যে আমরা পয়সা দিয়ে বিটা কাটি তাই 26 ঘন্টা কাজ করাইছেন জেসিবি দিয়ে ভুবন ফাড়ের উপরে রাস্তা করে